অসুখ বিদ্যমান থাকে, একটু নার্ভাসনেস কাজ করে, আমি কতটুকু পড়েছি, কতটুকু ডেলিভারি দিতে পারবো, অনেক বিষয় আমাদের প্রশ্ন থাকে। তো সেটিও একটি দুঃখবোধ, একটি আশঙ্কা। তো সেই কারণেই সুখ এবং দুঃখ দুটি দিকে আমাদের মধ্যে থাকবে, এটি বিদ্যমান। এটি জীবের, যে কোনো জীবের জীবনেই এটি ঘটে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই দুটি বিষয়কে ওতপ্রোতভাবে জড়িত করে দিয়েছেন, আমাদের কাজ হচ্ছে যে আমরা দুঃখটিকে কিভাবে সহনীয় পর্যায়ে নিজের মধ্যে নিয়ে আসতে পারি। কেননা দুঃখের মর্মার্থ বা দুঃখ পেলে, কষ্ট পেলে এর পরিবর্তে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদের জন্য কি রেখেছেন সেটি যদি আমরা একটু অনুধাবন করতে পারি, তখন দুঃখ কিন্তু প্রশমিত হয়ে যায়। আর দুঃখ কখনোই চিরস্থায়ী নয়। এরপরে অ্যাকচুয়ালি সূরা ইনশিরাহতে যদি আমরা দেখি, সেখানে কি আছে যে দুঃখের সাথে সুখ, কাজেই বলা আছে যেটা পরেও না আগেও না, সাথে সাথেই বিরাজমান। সেই কারণেই আমাদের যেটি হয় যে আমরা মনে করি যে এই দুঃখ বোধহয় চিরস্থায়ী, এটি বোধহয় আর যাবে না, এই কারণে আমরা দুঃখকে অ্যাভয়েড করতে চাই, রাদার দ্যান যে আমি দুঃখকে কিভাবে হ্যান্ডেল করব সেদিকে না তাকিয়ে আমরা ওটিকেই হাইলাইট করার ফলে আমরা দুঃখ পেতে চাই না, বা দুঃখের সময় আমরা একটু ভীত বিহ্বল হয়ে পড়ি। অবশ্যই আপা, হাদিস শরীফে আছে যে তোমরা সকালে যখন কিছু করবে সন্ধ্যার আশা করবে না, এবং সন্ধ্যায় কিছু করলে সকালের আশা করবে না। তার মানে আসলে আমাদের সকলকে বর্তমানে থাকতে বলছে এবং বর্তমানকে সুন্দর করতে বলছে। তো এই যে বর্তমানের এত গুরুত্ব, এটি আসলে সুখের মূলনীতি হিসেবে কতটুকু প্রয়োজনীয়তা আপনি বোধ করেন? এটি অনেক প্রয়োজনীয়তা, বিকজ যেটি অতীত হয়ে গিয়েছে সেটিকে আমি কখনোই ফিরিয়ে আনতে পারবো না, আর যেটি ভবিষ্যতে আছে সেটি আমার অজানা। ভবিষ্যতে কি আছে আমরা কেউ বলতে পারবো না, আর যেটা অতীত হয়ে গিয়েছে আমরা কেউ সেটিকে বদল করে ফিরিয়ে এনে মন মতো করতে পারবো না। এই কারণেই বর্তমানের গুরুত্ব অনেক বেশি। আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানে বর্তমানের বিষয়টি কেমন, যে আমি এই মুহূর্তে আছি, পর মুহূর্ত যেহেতু জানি না কী হবে, পর মুহূর্তে আমি নাও থাকতে পারি। তো আমি যদি নাই থাকি, তখন আমার দুঃখ আর সুখের ব্যাপারটিও অন্যরকম একটি রূপ নেবে। সেই ক্ষেত্রে বর্তমানে যদি আমি সুখের অনুপান খুঁজে নিতে পারি, এবং সুখের অনুপান কিভাবে খুঁজে নেব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকা, তিনি যেই পথে আমাদের সিরাতুল মুস্তাকিমে থাকতে বলেছেন, আমরা সেভাবে নিজের জীবনকে পরিচালিত করা, তিনি আরও যা যা প্রিসক্রাইব করেছেন আমাদের জন্য, সেগুলোকে মেনে নিতে পারলে দেখা যাবে যে আমি বর্তমানে অনেক বেশি শক্ত ভিত্তি তৈরি করছি। কারণ বর্তমানের ভিত্তির উপরেই কিন্তু আমার আবার ভবিষ্যতের একটি রচনা তৈরি হতে পারে, রচিত হতে পারে আমার ভবিষ্যৎ। আর এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, যে বর্তমান আসলে কি, সিজ দ্য ডে, আজকের দিন, আজকের দিনটি আমার কেমন কাটবে সেদিকে যদি আমি নজর দিই, তাহলে অনেক বেশি ফোকাসড হওয়া যাবে, এবং আমার আজকের বাইরে খুব বেশি কিছু আমাকে তাড়িত করবে না। আর পেছনে পড়ে থাকা বা অতীতে পড়ে থাকা তো অত্যন্ত একটি, এটিকে কী বলবো, আনপ্রোডাক্টিভ একটি অ্যাক্টিভিটি। কেননা আমি যেহেতু আগেই বলেছি, আমি পেছনে ফিরে তাকিয়ে কোনো লাভ নেই, আমি পেছন দিকে কখনোই যেতে পারবো না, আমার ঘড়ির কাঁটা কখনো পেছনে যাবে না, সামনে যাবে। সেই কারণেই বর্তমানকে ইসলাম সবচাইতে গুরুত্ব দিয়ে থাকে, বর্তমান কাল, এবং কাল হিসেবে কিন্তু বর্তমানই একমাত্র কাল। বিকজ এই যে কথা বলছি অতীত হয়ে গিয়েছে, আবার সামনে যেই কথা বলবো কি বলবো আমি জানি না। সো আমার এই মুহূর্তে কি বলছি, কি করছি, কি চিন্তা করছি, জীবনকে কিভাবে পরিচালিত করছি, সেটির উপরেই নির্ভর করবে আমার সুখের ভিত্তি। এই জন্যই ইসলামে বর্তমানকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে।